দেশ জুড়ে রান্নার গ্যাসের সংকটের জেরে ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের। তারই প্রভাব পড়েছে উত্তরবঙ্গেও। বাগডোগরায় গ্যাস না পাওয়া এবং অতিরিক্ত জিনিস কিনতে বাধ্য করার অভিযোগ ঘিরে বৃহস্পতিবার ব্যাপক উত্তেজনা ছড়ায় গ্যাস ডিলারের অফিসে। অভিযোগ, দীর্ঘদিন ধরে বুকিং করার পরেও অনেক গ্রাহক সময় মতো গ্যাস পাচ্ছেন না। এদিন সকাল থেকেই বহু মানুষ গ্যাস নিতে ডিলারের অফিস ও ডিস্ট্রিবিউশন পয়েন্টে ভিড় করেন, কিন্তু অধিকাংশকেই খালি হাতে ফিরে যেতে হয়। ফলে ক্ষোভ বাড়তে থাকে সাধারণ গ্রাহকের মধ্যে। এই পরিস্থিতিতে দার্জিলিং জেলা কংগ্রেসের পক্ষ থেকে গ্যাসের মূল্য বৃদ্ধি ও সংকটের প্রতিবাদে মিছিল করে ডিলারের অফিসে বিক্ষোভ দেখানো হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বাগডোগরা থানার পুলিশ। একাধিক গ্রাহকেরা অভিযোগ করেছেন, গ্যাস ডেলিভারির সময় জোর করে অতিরিক্ত দামে পাইপ কিনতে বলা হচ্ছে। কেউ তা নিতে রাজি না হলে সিলিন্ডার ফেরত নিয়ে চলে যাওয়ার ঘটনাও ঘটছে বলে দাবি তাদের। ফলে অনেক বাড়িতেই এদিন রান্না করা সম্ভব হয়নি বলেও অভিযোগ উঠেছে। চলবে না। তোমরা মোবাইলে মেসেজ পাঠাচ্ছ গ্যাস ডেলিভারি হয়েছে, লোক গ্যাস ডেলিভারি পাচ্ছে না, এই সবগুলো কিন্তু বন্ধ করো। কালকে গ্যাস দিতে গেছে, গ্যাস ডেলিভারি ওটিপি আসবে বলছে, ওটিপি আসছে, মোবাইল থেকে ওটিপি লিখে নিয়েছে। তারপরে বলছে সাথে পাইপ কিনতে লাগবে 200 টাকা দাম। যে পাইপ বাইরে 100 টাকায় পাওয়া যায়, এদের কাছ থেকে 200 টাকা কিনতে হবে, নাইলে তারা গ্যাস দিবে না। কেন বলছে এমনিতে 60 টাকা দাম বাড়ছে, তারপরে আমি গ্যাস কিনতে পাইপ কিনতে পারবো না। পাইপ নেই আমি বলছে, তাইলে অফিসে যায় বলে আসেন। না, কিচ্ছু হয়নি, আমার পাইপ নিতে হবে বাউন্ড, নাহলে পরে আমরা গ্যাস দিব না। গ্যাস ফিরাই নিয়ে চলে আসছে ডেলিভারি ম্যান। ঠিক আছে, গদাধর বলি আমার বাড়ি, আমার নাম দুলাল চন্দ্র রায়। ঠিক আছে, না পাইপ আমি নিতে পারবো না, আমার কাছে পয়সা নেই, আমি গরিব মানুষ, কোথায় পাবো পয়সা? তারপরে গ্যাসটা রিটার্ন করে নিয়ে চলে এসছে। এখন কি বলছে? এখন কিছু বলেনি তো, ম্যানেজার নেই, ম্যানেজারকে বলতে এসেছিলাম। কতটা সমস্যা, বাড়িতে রান্না হয়েছে? তাইলে রান্না বাড়ি হয়নি, গ্যাস নাই, কালকের থেকে গ্যাস নাই। হ্যাঁ, নাম আগের মাসে গ্যাস দিয়েছে, এই মাসে গ্যাস নাই, বুকিং হচ্ছে না, বুকিং এ নাই না। কি বলছে এখান থেকে বলছে কালকে আসছি, বলে 6টার পরে বুকিং করেন, রাত্রি 1টা অবধি বুকিং করছে, বুকিং হয়নি, সুইজার দেখাচ্ছে। এখান থেকে গ্যাসে আজকে খেতে পারিনি, রান্না করতে আরো না কিডনির পেশেন্ট, আমার তো কিছু খেতে হবে, ওষুধ খাই, ইনসুলিন নেই, আমার তো কিছু খেতে হবে। আমি গ্যাস কি করে খাই? দুজন বয়স্ক থাকি আমরা, না কিছু করছি না, ওরা দেখছি না। আমরা কেন্দ্রীয় সরকারকে আমরা ধিক্কার জানাই। 2014 সালে যে গ্যাসের মূল্য ছিল 340 টাকা, সেটা আজকে 1000 টাকা পার করে দিয়েছে। এটা একটা খুবই দুশ্চরিত্রর একটা এজেন্ট। এখানে এরা গ্যাসকে অবৈধভাবে এরা বিক্রি করছে। আপনার বাড়িতে মেসেজ চলে আসছে আপনার মোবাইলে যে আপনার গ্যাস ডেলিভারি হয়েছে, কিন্তু আপনি বাড়িতে গ্যাস পাননি। এরা মানুষকে জবরদস্তি করে গ্যাসের পাইপটা বিক্রি করার চেষ্টা করছে, যেটা বাইরের থেকে কিনতে গেলে অনেক কম দাম, এখানে অনেক বেশি। আমরা দেখেছি যে এই অফিসে যারা কাজ করে তারা ন্যূনতম সেই কম্পিউটারটা পর্যন্ত চালাতে চায় না। মানুষকে এরা একটা বিভ্রান্তি সৃষ্টি করছে, গ্যাসের একটা চাহিদা এরা তৈরি করছে। তার বিরুদ্ধে আজকে আমরা এখানে সমবেত হয়েছি, এবং এদের দুর্নীতি যদি আগামী 2 দিনের মধ্যে বন্ধ না হয়, আমরা এই অফিস আমরা তালা মেরে দিয়ে যাব।